পিতা শুধুমাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে। এই যে আমার অরুচিত সন্তান, আমি হয়েছি তোর জন্মগত পিতা। তাই তো তোর পিতার সঙ্গে দাঁড়িয়ে দিলে এই কাভার দেখায় আমার একটি জাতে এই ধর্মরাষ্ট্রকে আপনি তো বলেছেন আমি যাবো আপনি আমাকে তাহলে সেই কালো লাগের বহন তুই বইতে পারবি না। কেন পারবো না পিতা দেবতা? ছোট মানুষ ওকে পিতা দেবতা আপনি ভেবে দেখেন আমি আপনার কন্যা পিতা দেবতা। তাহলে তুই যে আমার উরুচিদার সন্তান পিতা এই কালো রাষ্ট্রকে ধরা দিয়েছে এই সারা পরিবার তোর সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম তুই আমার কাছে যা থাকবি আমি তোকে তাই ছিল তাই তো আমি তোর কথা থাকে আমি অভাব হয়েছে আমি তোকে দিব এই কালো রাষ্ট্র দিব। ঠিক আছে পিতা দেবতা ভালো লাগে দিতে পারি। আমার তিনটি শর্ত রয়েছে। শর্ত পারবে তো শর্ত দাখিল করতে? বলুন আপনার শর্ত পিতা দেবতা। আমার প্রথম শর্ত হলো এই পরিবার মায়ের এক সন্তান রয়েছে তাকে তুমি এই কালো লাগে দিয়ে করে দিন রক্ষণ করতে পারবে। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত বলুন যার গুণ খাবে তার জীবন বলে গুণ পেয়ে যাবে, তার সাথে কোনোদিন নিরু খারাপই করা যাবে না। আপনার কথা আমি অক্ষর করে পালন করব। 3 নম্বর শর্ত বলুন পিতা। যাবার বেলায় বলবো তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে দাও। আমার অধীনে যত লাভ আছে এই মুহূর্তে আমি তোমার অধীন করে দিয়ে যাবো। তবে একটি কথা মনে রাখবে তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি আমি না করতে পারো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন ফিরিয়ে নেব। ঠিক আছে পিতা বসে যাও। তোমরা সাথে আমি ভাল লাগিয়ে দিলাম। ভালো লাগছিল আমার অধীনে, আজ থেকে তোর অধীন হয়ে গেল। এই কালো রাতকে তুই যা বলবি আজ থেকে এই কালো রাত অবলম্বন থেকে তাই পালন করবে। ঠিক আছে পিতা দেবতা। মনে আছে 3 নম্বর শর্তের কথা বলুন পিতা। বলেছিলাম যাবার বেলায় বলবো। বলুন পিতা। তাই তুমি সে দেখো চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর চম্পাইপুর নগর সেখানে বসবাস করে 7 সদাগর। সেটা আমার পরম ভক্ত 7 সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর 7 সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই 7 সদাগর তোমাকে যদি একটি পুষ্প দেয় মনে রাখবে এই পৃথিবীতে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে মানবে। ঠিক আছে পিতা দেবতা। আর যদি পুষ্প না দেয় তোমাকে এই পৃথিবীর মানুষ ভিক্ষা দিবে। ভিক্ষা দিবে।
আমি যাবো যাবে তুমি চাচ্ছানা বনের কাছে একটিমাত্র পুষ্পঞ্জলির জন্য। ঠিক আছে পিতা দেবতা, চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গত হবে। ভক্ত বিধানে যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার বাড়ি তোমার নাম কি রেখেছিল পিতা? ভালো বান্দা আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাবো যে নাম এই পৃথিবীর কথায় সর্বত ধরে রাখা থাকবে, যে নাম বিদ্যা মন্দিরে থাকবে, যে নামের উপর শত শত হেল্পের মধ্য কৃষ্ণালে তোমার পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দিবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎগুলো থাকবে। কি জানো কি জগৎ আমি পিতার কাছ থেকে সহায়তা করি। আমি অবশ্যই নাগের ভাগ নিয়েছি। ওরে না এতদিন ছিলি তার অধিকারে, আপনার পিতার অধিকারে, আমি যাবো তো তাহাই করতে হবে। ঠিক আছে জানিমা, আপনার কথা আমি অবশ্যই পালন করবো। আপনি শুধু আশীর্বাদ করেন, আমি তোকে আশীর্বাদ করি। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে হিংসা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি ওই রাখাল ধ্বংস করে